নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। সোমবার নিজের সরকারি আবাসে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার আমবাসায় 11 পরিবারের 33 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করলেন। নবাগতদের স্বাগত জানান দলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনে ৬৭তম অখিল ভারত সমবায় সমিতির আলোচনা চক্রের উদ্বোধন করলেন মন্ত্রী শান্তনা চাকমা। এবার সংবাদ বিস্তারিত। মহিলারা যেন সুরক্ষা পায় তার জন্য সমাজ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে হবে। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য কাজ করছে। সোমবার নিজের সরকারি বাসভবনে বোনদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হিন্দু ধর্মাবলম্বীদের একাধিক উৎসবের মধ্যে একটি হল ভাইফোঁটা। এই উৎসবের পোশাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া। ধর্মীয় রীতি অনুসারে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ কালীপুজোর দুদিন পরে এই উৎসব পালিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয়, তবে মাঝে মাঝে এই উৎসব শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়। ধর্মীয় রীতি অনুসারে রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত বছরের ন্যায় এবছরও মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে আয়োজন করা হয় ভাইফোঁটার। এদিন মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দেওয়ার জন্য সকাল থেকে ভিড় জমায় বোনেরা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অনেকে। এক এক করে সকলে এদিন মুখ্যমন্ত্রীকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেন এবং মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতিদেব। বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান, ভাইফোঁটা একটা পরম্পরা প্রথা। ইতিহাস সাক্ষী ভাইকে রক্ষা করার জন্য বোনরা প্রার্থনা করে। এই উৎসব ভাই ও বোনেদের সম্পর্ক আরো সুদৃঢ় করে। দেশে যতগুলো সংস্কৃতি রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করে। মুখ্যমন্ত্রী আরো বলেন, উনার দায়িত্ব মহিলাদেরকে রক্ষা করা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য কাজ করছে। মহিলারা যেন সুরক্ষা পায় তার জন্য সমাজ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমাদের পরম্পরাগত প্রথা, ইতিহাস সাক্ষী যে ভাইকে রক্ষা করার জন্য বোনেরা প্রার্থনা করেন, আর সেটা পরব হিসাবে আজকের দিনে আমরা পালন করি। আর সেটা ভারতবর্ষের যে ভাই বোনদের মধ্যে যে এক রক্ষণাত্মক সম্পর্ক তাকে আরো সুদৃঢ় করে। আমাদের দেশে যতগুলোই পরব আছে, যতগুলি সংস্কৃতির বিভিন্ন দিক রয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করে। তো আমি অত্যন্ত খুশি হই যে প্রত্যেকবারের মতো এইবারও আবার আমার বোনেরা এসছে ভাইফোঁটা দেওয়ার জন্য আর আমাকে আশীর্বাদ করার জন্য। আমার দায়িত্ব ওনাদেরকে রক্ষা করা, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদেরকে
সশক্তিকরণ করা। আদরণীয় প্রধানমন্ত্রীজি এবং ত্রিপুরা সরকার দুইটাই সেই দিশাতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাজ করছে। সমাজ ব্যবস্থাকে আমাদেরকে আরও সুদৃঢ় করতে হবে যাতে মহিলারা সুরক্ষা পেতে পারে আরও বেশি করে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আমবাসা মহকুমার বাগমারায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় সিপিএম ও বিজেপি দল ছেড়ে 11 পরিবারের 33 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। এদিন নবাগতদের দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন দলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপম দরপুর কায়স্থ সহ অন্যান্য নেতৃত্বরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেসের সামিল হয়েছেন তাদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সিপিএম বিজেপি ত্যাগ করে যারা কংগ্রেসের দলের পতাকা দলে সামিল হয়েছেন তাদেরকে জানাই স্বাগতম। এখানে আমাদের বাগবাড়া ত্রিপুরা আমাদের আদিবাসী কংগ্রেসের জেলা কংগ্রেসের উদ্যোগে এখানে কর্মী সম্মেলন হচ্ছে। সেই কর্মী সম্মেলনে আজকে বিজেপি এবং সিপিএম ছেড়ে কিছু সক্রিয় কর্মী এবং নেতৃত্ব আজকে কংগ্রেসে জয়েন করেছেন। আমি তাদেরকে সবাইকে, আমার এখানে জেলা কংগ্রেসের সভাপতি মানিক দে এবং ব্লক কংগ্রেস সভাপতি সবাই আছেন, সবাই ওদেরকে আজকে বরণ করে নিলাম। বলতে পারি না, কিন্তু বেশিরভাগ জায়গাতে যে কোনো দলের থেকে কংগ্রেস শক্তিশালী। আপনারা এখানে জানেন কংগ্রেসের প্রভাবটা কেমন, কিন্তু আমি আপনাকে বলছি আমাদের একসময়তে আমি বলছি আমাদের সংগঠন প্রায় শূন্যের কোটায় ছিল পাহাড়ে, কিন্তু বিগত কিছুদিনের ভারতবর্ষের পরিস্থিতি এবং ত্রিপুরা রাজ্যের বিজেপি যে মানুষেরকে ভাওতা দিয়ে ক্ষমতায় এসছে তার প্রতিশ্রুতি একটাও পালন করেনি। পাহাড়ে আজকে রাস্তা নেই, জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, স্কুল নেই, খাদ্যের চরম অভাব, এবং সরকার কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা পাচ্ছে ট্রাইবেলদের উন্নয়নের জন্য সেগুলি গিয়ে তাদের কর্মীরা লুটে ফুটে খাচ্ছে। স্মার্ট সিটির কাজকে সামনে রেখে রাজধানীর পোস্ট অফিস চমুনিতে আরো উন্নত করার জন্য এবং রাস্তার প্রস্তুতিকরণের বিষয়টিকে সামনে রেখে পোস্ট অফিস চমুনিস্থিত শহীদ বেদি থেকে স্থানান্তর করানো হলো স্মৃতি বিজড়িত কামানগুলিকে। লেচুবাগানস্থিত অ্যালবার্ট একটা পার্কে এই কামানগুলিকে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করা মানুষের অধিকার রয়েছে। প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, প্রতিক্রিয়া সৃষ্টি না হওয়া, সেটা মানুষের অধিকার আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, পোস্ট অফিস চমনির যে কামান রয়েছে তাতে আপনি কোনোদিন সেলফি উঠিয়েছেন? কেউ যেতে পারে? আই লাভ আগরতলা লিখেছি, সেখানে দাঁড়িয়ে মানুষ সেলফি করতে পারে, কিন্তু আমার ইতিহাস সেখানে দাঁড়ানোর মতো জায়গা নেই বা কেউ সেই ইতিহাসটা পর্যন্ত জানে না। আমরা একটা নির্ধারিত জায়গাতে লিচুবাগানে যে আলবার্টিকা পার্ক, তার মধ্যে ৭১-এর যুদ্ধে আলবার্টিকা কিভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আগরতলাকে বাঁচিয়েছে, না হলে পাকিস্তানে ওই দিন আগরতলা চলে যেত। তো সেই দৃশ্যকে আমরা মূর্তির মাধ্যমে তৈরি করব সেখানে, এবং সমস্ত 1971-এর যুদ্ধের কাহিনী সেখানে এখনো কিছু লেখা আছে। আরও ইন ডিটেলস স্মার্ট সিটি প্রজেক্ট থেকে সেখানে একটা বড় মাত্রা পয়সা দেওয়া হয়েছে, সেই প্রজেক্ট তৈরি করা হবে। আর এটা ৭১-এর যুদ্ধের কামান, তো সেটা ওখানেই রাখা উচিত, যেখানে মানুষ যখন ওই কাছে আসবে তো পুরো ইতিহাস দেখবে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজাতির ছাত্রী আবাসে শিলান্যাস করা হয় সোমবার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। পরে ফলক উন্মোচন করে 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। 4 কোটি টাকা ব্যয় করে এই ছাত্রী আবাস নির্মাণ করা হবে। সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পরে ফলক উন্মোচন করে 100 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উপজাতি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছাত্রী আবাসের শিলান্যাসের পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রত্যন্ত এলাকা থেকে কোনো উপজাতি ছাত্রী যখন মহিলা মহাবিদ্যালয়ে পড়তে আসে তখন তাদের ঘর ভাড়া করে থাকতে হয়। এতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় আর্থিক সমস্যার কারণে অনেক ছাত্রী আগরতলা শহরে পড়তে আসতে পারে না। তাই 18 মাসের মধ্যে এই ছাত্রী আবাস নির্মাণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 4 কোটি টাকা ব্যয় করে এই ছাত্রী আবাস নির্মাণ করা হবে। সাংসদ প্রতিমা ভৌমিক ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কারণ প্রধানমন্ত্রী রাজ্যে 3টি ছাত্রছাত্রী আবাস তৈরি করার জন্য অর্থ মঞ্জুর করেছেন। অপরদিকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সরকারকে ধন্যবাদ জানান এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্যের সাথে সহমত ব্যক্ত করেন। খুব রিমার্কেবল ডে সেটা, কারণ উমেন্স কলেজ আমার কলেজ, আর আমিও এটার এলামনির প্রেসিডেন্ট। আমি মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়াকে আমি ধন্যবাদ জানাই। উনি আমাকেও এটার মধ্যে ইনভলভ করেছেন, যে মেয়েদের যারা এসটি বোনেরা আমার গন্ডাচড়া বলুন, সেটা ছামনো, সাবরুম, বিভিন্ন জায়গা থেকে যখন আগরতলা পড়াশোনা করার জন্য আসেন তাদের রেন্টে থাকতে অনেক কষ্ট হয়। অনেক সময় পয়সার অভাবেও ওনারা আগরতলা পড়তে আসতে পারেন না। তো আগামী 18 মাসের মধ্যে একটা টাইম বাউন্ড দেওয়া হয়েছে। 18 মাসের মধ্যে 100 সিটের মহিলাদের মেয়েদের জন্য হোস্টেল আমাদের উমেন্স কলেজে হচ্ছে। 4 কোটি টাকা ব্যয় করে 1886 স্কোয়ার ফিটের মধ্যে ডবল স্টোরেজ, যেটার মধ্যে সবকিছু থাকবে, কনফারেন্স হল থেকে সবকিছু থাকবে। আমি tribal girl from the villages are finding very difficult to stay in Agartala in rent house and all. So thinking that our government taking initiative to accommodate especially the those are living in the rural areas who come to Agartala for higher study. So I think this is a very good initiative. And also this is not only one, when Fortigrai College also are going to construct for girl hostel 50 seated, and Gondasara 50 seated for boys hostel. So this year we are going to have around 3 girl and boys hostel to be constructed. Bureau Report, Focus Tripura. উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার একাধিক শরণার্থী শিবিরে থাকা ভূ শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে দেখা করলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন। উভয়ের মধ্যে বেশ কিছু সময় ধরে আলোচনা হয়। ভূ শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন এবং তাদের সমস্যা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, ভূ শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন নিয়ে রাজ্য সরকার, মিজোরাম সরকার ও কেন্দ্রের সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন করার কাজ চলছে। आज 12 बजे पूरा ब्रू लीडर्स लोग आए हैं। होम मिनिस्ट्री, चीफ सेक्रेटरी और हमारा मीटिंग है सेक्रेटेरिएट में। उस विषय में मैं मिलने आया हूँ। कुछ अपील किया है ब्रू लोगों ने, क्योंकि बहुत प्रॉब्लम हो रहा है उनको, स्पेशली कोरोना के टाइम, और ये ब्रू रिपैट्रिएशन 6 महीने से डिले है। इस विषय में मैं मुख्यमंत्री जी से मिलने आया हूँ। अभी इसके बाद मैं स्टेट सेक्रेटेरिएट जा रहा हूँ, वहाँ में चीफ सेक्रेटरी, ब्रू लीडर्स, मैं और होम सेक्रेटरी का बीच में कॉन्फ्रेंस कॉल मीटिंग। बातचीत में क्या बातचीत किया था? जो वही तो मैंने बता दिया। सोल्यूशन क्या? आपको क्या लगता है कि सर जल्दी इसका सोल्यूशन होगा? सर सोल्यूशन, अगर गवर्नमेंट ऑफ इंडिया ने कमिटमेंट दिया है
और गवर्नमेंट ऑफ इंडिया का कमिटमेंट अगर का कोई बात नहीं रहेगा तो हम क्या करेंगे? तो कमिटमेंट होता है। ठीक है, मैं समझता हूँ कि कोरोना हुआ है, इसके लिए 6 महीने से डिले हुआ है, लेकिन इसका ये मतलब नहीं कि अभी बिहार में इलेक्शन हो गया है तो मतलब कि वातावरण थोड़ा इम्प्रूव हुआ है इंडिया में, तो आप ये भ्रू का सेटलमेंट को जल्द से जल्द कीजिए। कब तक 23 साल से वो लोग रिलीफ कैंप पे रह रहे हैं, कब तक रहेंगे? इसके लिए मैंने आज हमारा मीटिंग है और ये कोरोना के बाद फर्स्ट प्रॉपर मीटिंग है फेस टू फेस। इसके लिए हमने इसके पहले गवर्नर से हम मिले थे, आज फिर से यहाँ में मिले हैं। अब इसके बाद सेक्रेटेरिएट में बात होगा और हम कुछ आशा करते हैं कि कुछ समथिंग कॉन्क्रीट निकले। ত্রিপুরা এবং ভারত সরকার মিলে ত্রিপক্ষীয় যে সিগনেচার করা সেটা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। এখন তাদের যেই কাজগুলো করা, আধার কার্ড নির্মাণ করা, তাদের সুযোগ সুবিধা যেই প্যাকেজটা দিয়ে সেগুলো কম সময়ের মধ্যে লাগু করা, সেটা ত্রিপুরা সরকারের দায়িত্ব, কর্তব্য, আমরা সেটাই করছি। ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে ৬৭তম অখিল ভারত সমবায় সমিতির আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারপারসন টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আর এই সাংস্কৃতিকভাবে অর্থাৎ আমরা একটা গ্রুপের মাধ্যমে যেন আমরা উন্নয়ন করতে পারি, এটাই মূল বিষয় হলো। এই যে আমরা সমবায় বলছি, সমবায় মূল বিষয় হচ্ছে আমরা কিছু লোক একসঙ্গে মিলিতভাবে আমরা যেন কোনো কিছু কাজ করতে পারি, এটা হচ্ছে সমবায়ের মূল কনসেপ্ট। এটা কি হয়েছে, আমরা যদি দেখি আমাদের ত্রিপুরায় যে অনেকগুলো বড় সমবায় সমিতি হয়েছে, অনেকগুলো কোঅপারেটিভ সোসাইটি, অনেকগুলো তৈরি হয়েছে। এটাই বলবো যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2018-এ, সেই থেকে শুরু করে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিগত দিনে কতটা সোসাইটি ছিল এবং বর্তমানে কতটা আছে, সেখান থেকে বুঝে যায় যে আমাদের বর্তমান সরকার দ্রুত গতিতে কাজ করছে। সেটা একটা এক্সাম্পল। তো আমি বলবো অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ সোসাইটির ব্যাপারে আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে কোনো একটা কাজ শুধুমাত্র সোসাইটি নয়, এবং যারা সোসাইটি করেন সবচেয়ে প্রথম আমাদের দরকার সততা দরকার। সোমবার ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে বিজেপির ৪৭ আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে বিজেপির দলাই জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা এলাকার সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী, বিজেপির আমবাসা মন্ডল কমিটির সম্পাদক অজয় অধিকারী, বিজেপির নেতৃত্ব বাবুল দাম, সুকুমার দেবনাথ, কুণাল দেববর্মা সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির পক্ষ থেকে এবং ৪৭ আমবাসা মণ্ডল কমিটির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আপনারা বিগত যে বৈশ্বিক করোনা অতিমারির পিরিয়ডে এই অঞ্চলের যত সাংবাদিক ভাই দাদারা আছেন, আপনারা যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, নিজেদের জীবন ঝুঁকি রেখে আপনাদের এই কার্যকলাপকে আমরা সাধুবাদ জানাই, স্যালুট জানাই। কারণ আপনারা নিজেদের জীবন ঝুঁকি রেখে প্রত্যন্ত পাহাড় থেকে সমতল সর্বত্র আপনারা ঘুরে বেরিয়েছেন এবং আপনারা আপনাদের যে সংবাদ মাধ্যমে সঠিক তথ্য পরিবেশন করার মধ্য দিয়ে সরকারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের একটা প্রকৃত সাংবাদিকের যে গুণাবলী থাকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই অঞ্চলের মধ্যে যারা সাংবাদিক ভাইয়েরা আছে তাদের মধ্যে নির্ভীকতা আছে, যাতে সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে একটা সাংবাদিকের প্রথম কর্তব্য হচ্ছে সেই ভুল ত্রুটিগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে তুলে ধরা, যাতে আমরা সংশোধিত হয়ে সবাইকে নিয়ে আমরা আমাদের রাষ্ট্রকে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। সময় কোন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট
7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
উৎসবের সঙ্গে খাবারের সবসময় একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তবুও বিবিধ অন্ন ব্যঞ্জনই বকলমে দেবতা হয়ে উঠেছেন। এমন উৎসব 13 পার্বণের দেশে খুব বেশি নেই, ব্যতিক্রম অন্নকূট। মূলত বৈষ্ণব মন্দিরের উৎসব হলেও বহু বাড়িতেই অন্নকূট হয়। মঠ মন্দিরের প্রধানেরা জানিয়েছেন, অন্নকূটের প্রতিটি পদের ভিন্ন ভিন্ন নাম ও ইতিহাস রয়েছে। তাদের রান্নার পদ্ধতিও আছে রকম ফের। সেই তিথিতেই গিরিরাজ গোবর্ধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন তাই অন্নকূট নামে পরিচিত। সোমবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব হয়। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে। অন্নকূটের তাৎপর্য অন্নের পর্বত। অন্নকূট সেই জগন্নাথ প্রকাশিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে। তিনি এই অন্নকূট গোবর্ধন পূজা তিনি প্রবর্তন করলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর অন্নকূট উৎসব প্রবর্তন করলেন। মানে কেন মাধবেন্দ্র পরিবার ছিলেন, তার মাধ্যমে গোপালদেব প্রকাশিত হলেন। বৃন্দাবনের কুঞ্জের মধ্যে ছিলেন গোপাল বিগ্রহ। তখন বলছেন মাধবেন্দ্র পরিবারকে, আমাকে এখান থেকে উঠিয়ে আমার পূজা সেবা প্রকাশ করো। হ্যাঁ, ভক্তের মাধ্যমে ভগবান প্রকাশিত হন। সেখানে ভক্ত নাই, ভগবান অপ্রকাশিত। আর যেখানে ভক্ত সেখানে ভগবানের প্রকাশ। সেই জন্য মাধবেন্দ্র পরিবার প্রেমী ভক্ত, কৃষ্ণ প্রেমের প্রথম অঙ্কুর। তার মাধ্যমে গোপাল দেব বৃন্দাবনে প্রকাশিত কথা বলছেন, আমার সেবা প্রকাশ করো। মাধবেন্দ্র বললেন, আমি তো একটা সন্ন্যাসী মানুষ, ভজন করি, মাধুগুলি করি, রুটি বৃন্দাবনে গ্রন্থ লিখি, আমি একা কি করে তোমার সেবা করবো? গোপাল দেব বিগ্রহ কথা বলছে, আমার ইচ্ছায় তোমার সবকিছু হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, আমার ইচ্ছা। ভগবান নিজে বলতেছেন। দীর্ঘদিন রোগভোগের পর অবশেষে চলে গেলেন গন্ডাছড়া মহকুমার সাইটকাট এলাকার বাসিন্দা তথা শিক্ষক সাগর বাণী দাস। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। সর্বদাই গন্ডাছড়া উন্নয়নের কথা বলতেন, শিক্ষার কথা বলতেন এবং শিক্ষক কর্মচারী সংগঠনের মধ্যে টিসিসি প্রেসিডেন্ট দীর্ঘদিন যাবৎ। যখনই আমরা ওনার সঙ্গে বসি, কমরেড বানু ঘোষ, কমরেড দীনেশ দেববর্মা, নারায়ণ রূপিণী, আরও অনেকে, অনিল সরকার, যখনই আমরা বসি তখনই ওনার কাছ থেকে উনি পুরোপুরি প্রেসিডেন্ট পদে নিরলসভাবে শিক্ষার বিপ্লব জন্য গন্ডাছড়া বিশেষ করে জাতি উপজাতি মানুষকে শিক্ষার সম্প্রসারণ করার জন্য বিভিন্নভাবে নিজস্ব উদ্যোগ, সম্মিলিতভাবে উদ্যোগ প্রচেষ্টা চালিয়ে। সোমবার বাতৃ দ্বিতীয়া। এদিন বাইয়ের মঙ্গল কামনায় বাইয়ের কপালে ফোঁটা দেয় বোন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফোঁটা দেয় বোনেরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফোঁটা দিলেন বিজেপির মহিলা মোর্চার দলাই জেলার সভানেত্রী দীপা দেব। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। সোমবার নিজের সরকারি আবাসে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার আমবাসায় 11 পরিবারের 33 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করলেন। নবাগতদের স্বাগত জানান দলের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনে ৬৭তম অখিল ভারত সমবায় সমিতির আলোচনা চক্রের উদ্বোধন করলেন মন্ত্রী শান্তনা চাকমা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।